रानीगंज से एक प्रेरणादायक खबर सामने आई है, जहां मात्र 10 वर्षीय बाल कलाकार दुर्गा नाग ने अपनी मधुर आवाज और भक्ति संगीत के जरिए क्षेत्र में खास पहचान बना ली है। छोटी उम्र में ही दुर्गा नाग ने श्याम भजनों की प्रस्तुति से लोगों के दिलों में अपनी अलग जगह बना ली है। उनकी आवाज की मिठास और भक्ति भाव से भरे गीतों की प्रस्तुति धार्मिक कार्यक्रमों और सांस्कृतिक आयोजनों में लोगों को खूब आकर्षित कर रही है। दुर्गा नाग बचपन से ही संगीत के प्रति गहरी रुचि रखती है और परिवार के सहयोग तथा नियमित अभ्यास के बल पर उन्होंने भजन गायन में अपनी पहचान बनाई है। विशेष रूप से श्याम बाबा के भजनों में उनकी भावपूर्ण प्रस्तुति श्रोताओं को भाव विभोर कर देती है। स्थानीय लोगों का कहना है कि उनकी आवाज में एक अलग ही आकर्षण है जो सीधे दिलों तक पहुंचती है। इसी वजह से उन्हें लगातार धार्मिक आयोजनों और जागरण कार्यक्रमों में आमंत्रित किया जा रहा है। परिजनों के अनुसार दुर्गा पढ़ाई के साथ साथ नियमित रूप से संगीत का अभ्यास करती है और उनका सपना एक बड़ी भजन गायिका बनने का है। कम उम्र में अपनी प्रतिभा के दम पर पहचान बनाने वाली दुर्गा नाग आज न केवल रानीगंज बल्कि पूरे क्षेत्र के लिए प्रेरणा बनती जा रही है। কেমন লাগে? ভালো লাগে। একটা গান করে শোনাতো। তোর নাম কি প্রথমে বল? দুর্গা নাগ, কোন স্কুলে পড়িস? সিয়ারসোল গার্লস হাই স্কুল, কিসে পড়িস? ক্লাস 5, ক্লাস 5-এ। তুই গান করতে খুব পছন্দ করিস? একটা গান শুনে শোনাতো। হিন্দি। যেটাই পারিস, বাংলা, হিন্দি, একটা গান কর। साथी हमारा, साथी हमारा, साथी हमारा कौन बनेगा, जो तुम ना सुनोगे तो कौन বাহ, খুব सुनेगा। ভালো। একটা বাংলা গান করতো। ইচ্ছে ছিল আমার, কিন্তু আমি তো পেরে উঠলাম না কোনো কারণবশত। তো সেই ইচ্ছেটা আমার যখন দেখলাম দুই মেয়ে করছে, আর বিশেষ করে যখন থেকে শ্যাম মন্দির হয়েছে রানীগঞ্জে, তখন থেকে ওই রানীগঞ্জের শ্যাম মন্দির থেকে আজকে এরা একটা জায়গা নিজের তৈরি করেছে শ্যাম বাবার আশীর্বাদে। আর শ্যাম বালমণ্ডল থেকে প্রচুর হেল্প করে এদেরকে, যেখানে সেখানে নিয়ে যায়, গানের উৎসাহ দেয়, এদেরকে আরও আগে বাড়ার উৎসাহ দেয়। তো খুব ভালো লাগে। আর শ্যাম বাবার গান আমি সবসময় শুনি, আর যেটা আমার ভালো লাগে সেটাই ওদেরকে আমি ওঠা করাই। গানটা ওরা উঠি নাই বাবার আশীর্বাদে। মারোয়ারি গান ওদের মুখে শুনবেন তো বলবেন যে কেউ তো বিশ্বাসই করতে চায় না যে এরা বাঙালি। আমরা যে বাঙালি সেটা বিশ্বাস করতে চায় না ওরা যখন মারোয়ারি গান করে। ভবিষ্যতে স্বপ্ন কি দেখছেন? কতটা আগে বাড়তে হ্যাঁ, পারবে? শ্যাম বাবার আশীর্বাদে যা দেখছি বা সবার মুখে যেটা শুনছি, যে আমাকে এমন একদিন আসবে যে আমাকে আমার বেটির সঙ্গে কথা বলার জন্য বা দেখা করার জন্য সময় নিতে হবে, যে আমি ওর সঙ্গে একবার দেখা করব। যা বুঝছি আমি ভবিষ্যতে। একদিকে এই ছোট্ট বয়সে একদিকে গান আর একদিকে পড়াশোনা, কতটা কঠিন মনে হয়? কঠিন তো অবশ্যই হয়। তো আমার কিন্তু যখন দেখলাম আমি এদের গানের প্রতি নেক আছে বা বাবার আশীর্বাদ যখন আছে, পড়াশোনাটা করছে, কিন্তু পড়াশোনাটা আমাদের বাংলা মিডিয়াম, তো অতটা চাপ নেই, যেহেতু করে নিচ্ছে কোনো রকমভাবে। ওর মধ্যে গানটাকে বেশি ভালোবাসে। আপনারা যে একটা গ্রামে থাকেন, গ্রামের মধ্যে একটা ছোট মেয়ে এত সুন্দর গান করে, গ্রামের মানুষরা কিভাবে প্রশংসা করে মেয়েটাকে? গ্রামের মানুষরা দেখুন, আমাদের এরা যেহেতু বাঙালি আমরা, তো এদের বেশিরভাগ আমাদের গ্রামের চেয়ে বেশি নন বেঙ্গলি যারা আছে তারা বেশি করে প্রেফার করে এদের গানগুলো, নন বেঙ্গলি যারা আছে বাঙালিদের চেয়েও। কারণ বাঙালিরা এখনও এদেরকে শুনেনি, বুঝে উঠতে পারেনি গ্রামের মানুষ। বাইরের মানুষ এদেরকে জেনে গেছে। এখন আমাকে যে রাজস্থান থেকে পর্যন্ত এদের জন্য ফোন আসছে। এদের গান রেকর্ডিং হয়েছে 3টে কলকাতায় এসিআইয়ে শ্যাম আগরওয়ালের স্টুডিওতে। ওনাকে তো অনেক ধন্যবাদ। উনি একদম সাক্ষাৎ একদম বাবার নামের সঙ্গে ওনার যে নাম আছে সেটা উনি একদম প্রুভ করে দিয়েছেন। এক গরিব আমি একজন পেশাদার ঠেলা, আমি ফাস্টফুডের ঠেলা লাগাই গার্লস কলেজে, রানীগঞ্জ গার্লস কলেজে। সেখান থেকে যে আজকে আমার মেয়েরা
এত বড় জায়গায় পৌঁছাতে চলেছে। আজকে এই এক রানীগঞ্জের শ্যামবাল মণ্ডল, ওনার মধ্যে থেকে যে মহেশ কেডিয়া আঙ্কেল আছেন আর ওনার ছেলে আজকে এই সুযোগ করে দিয়েছিলেন এশিয়ায় ওদের গান রেকর্ডিংয়ের। তো শ্যাম আগরওয়াল যখনই ওদের গান শুনেছিলেন, উনি শোনার মাত্র দাদা মানে মনে হয়নি যে উনি আমাদের চেয়ে আলাদা, উনি মারোয়াড়ি আমরা বাঙালি, সেটা কখনোই মনে হয়নি। সেটা মনে হয়েছে যে একদম নিজের মানুষ। উনি যেভাবে আমাদের সঙ্গে করেছেন আর আমার মেয়েদেরকে এত সাপোর্ট করেন উনি প্রতি পদে। এই 27 তারিখে একটা প্রোগ্রাম দিয়েছেন একাদশীতে, আসানসোলে আছে সন্ধ্যে 7টা থেকে। এই যে বাইরে থেকে এতজন আপনাকে ফোন করে বলছে যে আপনার মেয়ে খুব ভালো গান করে, কেমন লাগে আপনাকে? আমার তো খুব গর্ব হয়, আমি আমার মেয়েদের জন্য খুব গর্ব ফিল করি। আপনার নাম? আমার নাম সন্দীপ নাগ, আমার রাজবাড়িতে বাড়ি। আপনার আরেকটা মেয়ে আছে, সেও গান করে? হ্যাঁ, ও বড় মেয়েও গান করে। ওকে দেখেই আগেবারে আমি ওকে ফোক সং শেখাতাম, বাউল সং। আচ্ছা। ওগুলো এই গ্রামে যে দুর্গা পূজা হলো, এইসব সরস্বতী পুজো, ওগুলোতে করতো। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।